আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনা হাজারো মানুষের বুক কেঁপে তুলেছে। ঘটনাটি ঘটেছে আমাদের গাজীপুর সিরাজগঞ্জ ঢেকুরিয়া বালুর পয়েন্টে। এই বালুর পানিতে 3টি শিশু একসাথে পড়ে যায়, তারপরে 2টি শিশু মারা যায়, আরেকটি শিশু এখনও হাসপাতালে ভর্তি আছে। আসেন আমরা সবাই মিলে একটু সচেতন হই, বাচ্চাদের প্রতি নজর রাখি, খেয়াল রাখি, যাতে এভাবে আর কোনো মায়ের বুক খালি না হয়। আর যারা এই বালুগুলো কাটে তাদেরকে আমি একটাই অনুরোধ করব, প্লিজ আপনারা এই বালুর পানিগুলো যাতে জমাট না বাঁধে এমন কোনো ব্যবস্থা করেন, যাতে আর কোনো পরিবারকে এভাবে কান্নার হাজারিতে ভেঙে পড়তে না। অবশ্যই এগুলো অবৈধ বালু পয়েন্টের বিরুদ্ধে সোচ্চার হওয়া লাগবে। এগুলা খুবই সমস্যা। এখন আজকে আমার ভাগ্নি মারা গেছে, কালকে আর একজনের মেয়ে মারা যাবে, এটাই স্বাভাবিক। তো এগুলা সমাধানের জন্যই এখন একটা থানা থেকে লোক আসছে, যা করে দেখা যাবে। আসেন আপনাদের দেখাই। এই যে দেখেন, এটাই হচ্ছে বালুর পয়েন্ট, আর এই যে এই পানিতেই পড়ছিল 3টা শিশু একসাথে। এই যে দেখেন, এটা হচ্ছে বালুর পয়েন্ট। তবে বিষয়টা খুব কষ্টদায়ক, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো না। তবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে দেয়। তাদের পরিবারকে কি বলে সান্ত্বনা দেব, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু দু চোখ ভরা পানি নিয়ে তাদের দিকে তাকিয়ে ছাড়া যেন আর কোনো উপায় নাই। হে আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য দাও। এই যে দেখেন, হাজারো মানুষ এখানে এসেছে তাদেরকে দেখার জন্য। একটা নজর 2টা শিশুকে দেখবে বলে পুরো গ্রামের মানুষ ছুটে এসেছে। যারা বালু তোলেন তাদেরকে বলছি, একটু সচেতন হন, একটু সাবধান হন, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। আমার, আপনার, কারো শিশু যেন আর এই অবস্থায় মারা না যায়।